আলাস্তাবি রাব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নয়? নূরে বলে আনতা না বা আনতা আনতা, তুমি তোমার আমি আমার। এই যে তুমি তোমার আমি আমার, আল্লাহকে যে স্রষ্টা বলে স্বীকার করে না, হারমোনিয়াম ছোট, আল্লাহকে কখন তিনি স্রষ্টা বলে স্বীকার করলো? যখন নূরের 5টা ভাগ করলো, নূরের শক্তি তখন কমে গেল। প্রথমে যখন নূর আকারেই ছিল, এক ছিল, তখন আর তার সঙ্গে আমার আল্লাহকে তখন নূর স্বীকার করে না। যখন একে একে করে 1 খণ্ড 2 খণ্ড 3 খণ্ড করে যখন 5টি খণ্ড করলো, তখন নূরের শক্তি যখন কমে গেল, কমে যাওয়া মাত্রই তখন আমার আল্লাহকে স্বীকার করে নিল, হে আমার মহান রব, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি, করব আপনার আরাধনা। যদি 5টা খণ্ড না করতো তাহলে আর স্বীকার করতো না, আর যদি স্বীকার না করতো তাহলে এই সৃষ্টির বাগানও মিলতো না। স্বীকার করেছে বলে এই সৃষ্টির বাগানটা মিলেছে। এখানে একটা কথা আপনার রাখলাম। আরেকটি প্রশ্ন করেছে, গানের মধ্যে ছিল বেস্ত পাশে নূরের গাছে ফুটছে নবীর ফুল আমার মোহাম্মদ রাসূল। বলে ওই ফুলটা যখন বেস্তর পাশের গাছের মধ্যে ছিল, একজনের উপরে কাঁধের উপরে পা দিয়া ভর কইরা ওই ফুলটা জিব্রাইল ছিল। কার উপর ভর করে, কার কাঁধের উপর পা রেখা ফুলটা ছিঁড়েছিল? যেখানে বলা হয়েছে দায়ুম নামক স্থানে ওই বেহেশত ফুলটা, আমার দয়াল নবীর যে ফুলটা, ওই ফুলটা ছিল। ওই ফুলটা যখন জিব্রাইল তুলে নিবে, কার উপর ভর করলো? সেখানে কোনো ব্যক্তি না বাবা, এটা হচ্ছে আমরা আরবি পড়ি, কোরআন পড়ি, কোরআন পড়তে গেলে কোরআন কিন্তু 30টা হরফ নিয়ে আল কোরআন। এই 30টা হরফের একটা হরফের উপর ভর করেছিল, সেই হরফটা হচ্ছে ইয়া হরফ। ইয়া হরফের কাঁধের উপর ভর করে জিব্রাইল আলাইহিস সালাম সেই ফুলটা তুলে নিল। ওই ইয়া হরফ বলল যে আপনি জিব্রাইল আমার উপর ভর করে যেহেতু বেহেশতি ফুলটা তুলে নিল, তাহলে আমি এর বিনিময়ে কি পাব? বলে তুমি এর বিনিময়ে পাবে প্রত্যেকটা, আমার প্রত্যেকটা নামের আগেই থাকবে তোমার ইয়া শব্দ। ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রাহিমু, আমার প্রত্যেকটা নামের আগে থাকবে তোমার ইয়া শব্দ। ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রাহিমু। এই ইয়া হরফের উপর ভর করে কাঁধের উপর পা দিয়ে সেই মোহাম্মদী ফুলটা তুলে নিলেন। আমি জবাব রাখলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন ধূমকার, এই যে যেমন কুয়াকার, কুহুকার, অন্ধকার, ধন্ধকার, নৈরাকার, এর মধ্যে একটা আছে ধূমকার। আপনি বলবেন এই ধূমকারে ধূম ধরে আল্লাহ পাক তার বাম অঙ্গকে ঘর্ষণ করে। আল্লাহ নিজে যখন তার বাম অঙ্গ ঘর্ষণ করলো, তখন একজন ব্যক্তির সৃষ্টি হইল। আপনি বলবেন সেই ব্যক্তিটা কি? তার নাম কি? তিনি কিন্তু আমার দয়াল নবী না। দয়াল নবী হলে তো নূরেই হয়ে যায়, তিনি আমার দয়াল নবী না। ধূমকারে ধূম ধরে আল্লাহর বাম অঙ্গ ঘর্ষণ করে, তাতে একজনের সৃষ্টি হয়। সে কে? তার নাম কি? কার সৃষ্টি হয়? এই একটা কথা আপনার কাছে আমার রইল, বেশি কথা না। নৈরাকারের পর
আল্লাহ জিরনুর দোয়ামে তবরকেরি ফুল চৌথাই সিতাহারা নবী আমার পঞ্চমে ময়ূর চৌথাই সিতাহারা নবী আমার পঞ্চমে ময়ূর চৌথাই সিতাহারা নবী আমার পঞ্চমে বারেক বৈদেশি সাহেব আমাকে বলে আমি একটি গান রেখেছিলাম রশিদ সরকারের নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া রব হইল নূরের পোশরাই গানটা করে আমি গান করেছি বেহেশত পাশে নূরের গাছে ফুটছে নবীর ফুল আমার মোহাম্মদ রাসূল রে আমার মোহাম্মদ রাসূল বলে এই গানটা ফুল তত্ত্ব না পাগল হইল বলে এত পাগল আমি না এটা সাধক হালিম বয়াতির নূরের পালার গান এটা কোনো ফুল তত্ত্বের পালার গান না এই নবীকে দুনিয়ায় আনবার জন্য ব্যস্ত পাশে নূরের গাছে ফুটছে নবীর ফুল আমার মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রাসূল এটাও নূরেরই গান আমি প্রথম স্টেজে আমি আমার পালাটাকে ঠিক রেখেই গান করেছি তবে এই বিষয়টা নিয়ে আপনি আপনার মতো করে একটি গান করছেন আর একটি দেহতত্ত্ব করতেছেন আর একটি লালন সাইজি রাখতেছেন আপনার মন মতো আপনি গান তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি আমার পালার মধ্যে থেকেই গাইবো এ তাল্লাই যা করে আল্লাহ জিরনু দাওয়ামে তবরকেরি ফুল চৌথাই সিতাহারা নবী আমার পঞ্চমে ময়ূর চৌথাই সিতাহারা নবী আমার পঞ্চমে ময়ূর চৌথাই সিতাহারা নবী আমার পঞ্চমে ময়ূর নবী পাক পাঞ্জাতন সঙ্গে নিয়া রে ছিল হার দুই কানে দুল ছিল তাহার মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার এই গান অনেক পুরানো গান বাজান এই নূরের পালার গান নতুন গান দিয়ে কোনোদিন করা সম্ভব না এই গানগুলি আমাদের সাধক আইনাল মিয়া বয়াতি আমার দাদা সাধক চান মিয়া বয়াতি হালিম বয়াতি তারা এই গানগুলি গাইতেন আমি যেহেতু ওই ঘরের আমি ওই বাইরে গান গাইতে পারবো না তাদের মুখে আমার ভাই কারের গান গাইতেছে ভালো কিন্তু তারা যেভাবে গান করতো আমাদের ফরিদপুরে তারা গানের আবার ওই কারের বিষয়টা তারা আবার যেন অন্যরকম করে গাইতো আমি ওই রকম একটা গান আপনার মুখে আমি শুনতে চাই তারা যেমন গান করতো দেখেন যখন ছিল অন্ধকার পিছে ধন্ধকার কুহুকারে কুহু নূরে হইল নৈরাকার যখন ছিল অন্ধকার বাবা পিছে ধন্ধকার কুহুকারে কুহু নূরে হইল নৈরাকার যখন ছিল অন্ধকার ওনারা এই গানগুলা দিয়া কারের গানগুলা শুরু করতো আর আরো গান আছে
অন্ধকারের আগে ছিল গুছাই রাগে আলকারে সেই আলেরই উপর মনরে অন্ধকারের আগে ছিল গুছাই রাগে। এই গানগুলি দিয়া তারা কারের পালা গাইতো, যে গানের মধ্য দিয়ে কার কি এটা একবারে পুরোপুরি ক্লিয়ার হইয়া যাইতো। তবে আপনার গান ভালো, আমি শুনছিও ভালো, কিন্তু আমি আর একটু ক্লিয়ার হইতে চাই। এরকম সাক্কা দুই একটা গান গায়েন তো। কি বাবা কথা ঠিক নেই? একটু ক্লিয়ার দুই একটা গান আমাদেরকে একটু শোনায়েন। গান তো ভালো গান, কিন্তু এরকম একটু ক্লিয়ার গান দুই একটা আমাদেরকে শোনায়েন। ওই ময়নার গলে ছিল হার, দুই কানে দুল ছিল তাহায়া, মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার, মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার, মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার। তারে দেখতে যেমন ঝিকি মিকি রে, আরে ও দেখতে সে বিদ্যুতের আকার, আরে ও দেখতে সে বিদ্যুতের আকার। আয়ার নৈরাকারের পর পড়লো চর, নূরের পাখি হইল তোয়ার, ওনার বড়াই চমৎকার। নৈরাকারের পর পড়লো চর, নূরের পাখি হইল তোয়ার, ওনার বড়াই চমৎকার। মুন্সি হারে যদ্দিন কয় বালক বলতেছি তোমায়, তৈয়ব কালেমা লেখা ছিল সেই পাখির মাথায়, তৈয়ব কালেমা লেখা ছিল পাখির মাথায়, লেখা ছিল পাখির মাথায়। ওরে মুন্সি হারে যদ্দিন কয় বালক বলতেছি তোমায়, তৈয়ব কালেমা লেখা ছিল সেই পাখির মাথায়, তৈয়ব কালেমা লেখা ছিল পাখির মাথায়, তৈয়ব কালেমা লেখা ছিল সেই পাখির মাথায়। ও তার প্রত্যেক পরে লেখা ছিল রে, আরে ও লেখা ছিল আল্লাহু আকবার, আরে ও লেখা ছিল আল্লাহু আকবার। নৈরাকারের পর পড়লো চর, নূরের পাখি হইল তোয়ার, ওনার বড়াই চমৎকার। নৈরাকারের পর পড়লো চর, নূরের পাখি হইল তোয়ার, ওনার বড়াই চমৎকার। আমার কাছে জিজ্ঞাসা করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে, ধন্য বাপের পূর্ণ বেটায় আমি ধন্যবাদ দেই তারে, যেইভাবে দেই আমার কাছে প্রশ্ন গেল করে, জবাব দিব আসরে, জবাব দিব আসরে, ভুলি নাই মনে পড়ে, জবাব দিব আসরে, ভুলি নাই মনে পড়ে, জবাব দিব আসরে। সেই ভাবেতে কথা বলে আসরে দাঁড়ায়, সেই ভাবেতে কথা বলে আসরে দাঁড়ায়, আস্তে ধীরে তাহা
লইরা কারের পর পড়ল জ্বর নূরের পাখি হইল তৈয়ার ওরে দেখতে পতি চমৎকার যা প্রশ্ন ছিল জবাব করে এবারও একটি প্রশ্ন ধূমকারে স্রষ্টার দুই ওরাতের ঘর্ষণে একটা বস্তুর সৃষ্টি হয়, এটা কি? যদি নবীর কথা বর্ণনা করি হবে না, নবী তো নূরেই। চন্দ্রা সরকার যে অন্তর্জামী হয়ে গেল কেমনে বুঝলাম না। আরে যাক, প্রশ্ন রাখছে, জবাব দিতে হবে। আরেকটা কথা বলছে, সে আমারে দুইটা গানের অন্তরা গায়া মানে বলছে যে এইরকম যদি গান গাইতেন, তার মানে আমি কারের মধ্যে যে গান গাইতেছি এগুলি মনে হয় বেশি একটা পছন্দ হইতেছে না তার কাছে। বলতেছে আমাদের দিকে তো নূর আর কার গানগুলি এইভাবে হয়, মানে তাদের অঞ্চলে এই সিস্টেম। তা আসলে বিষয়টা হলো কি, আমার জন্মটা যদি পদ্মার ওই পারে হইতো তাহলে আমার স্বভাবটা ওই রকম থাকতো। আর আমি যার লেখা গান করলাম কারের মধ্যে, হালিম চিশতির জন্মের আগে উনি সাধক। রশিদ উদ্দিন হইতেছে কবি জালাল উদ্দিন খার গুরু, রশিদ উদ্দিন হইতেছে শাহ আব্দুল করিমের গুরু, রশিদ উদ্দিন হইতেছে উকিল মুন্সির গুরু। সেই কবি রশিদ উদ্দিন ময়মনসিংহ অঞ্চলে যাকে বলা হয় বাউলের স্রষ্টা, মানে এই যে দাঁড়ায় যে পালা গান করে, এই রশিদ উদ্দিনের আগে বাংলাদেশে এই চল ছিল না। দাঁড়ায় যে পালা গান করে বয়েতিরা, এই চল ছিল না। রশিদ উদ্দিনই প্রথমেই পালা গান করে। তা আমি তো আসলে ওই অঞ্চলের গায়ক, আমি তাদের কথাবার্তাগুলোই লক্ষ্য করি, তাদের লেখা গানগুলো করি। হালিম চিশতি নিজামী উনি ভালো মাপের গায়ক ছিল, ভালো লেখক। সাধক আইনাল বয়াতি, দলিল উদ্দিন বয়াতি, ওনারা ভালো, ওনারা মন্দ না, ওনারা ভালো। তুমি যেহেতু ওই অঞ্চলের মানুষ, তোমার মধ্যে তাদের স্বভাব থাকবে, এটাই স্বাভাবিক। আমি যেহেতু ওই ময়মনসিংহ অঞ্চলের মানুষ, তাহলে আমার মধ্যে ওই স্বভাবটাই আমি ধারণ করছি, ওই স্বভাব। আর কবি রশিদ উদ্দিনের গানের কথাই তো অনেক শ্রোতায় বুঝে না, যে বাত্তি কথা দিয়ে গান লিখছে ভাষাই বুঝে না অনেকেই, বাংলাই লিখছে। এই যে গান করলাম, এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন, অপার অদ্ভুত এই অনন্ত অখিলে, কয়জনে বুঝবো এই ভাষা? অপার অদ্ভুত এই অনন্ত অখিলে, এই যে ভাষাটা ব্যবহার করছে, এটা সাধারণ জ্ঞানে তো বোঝার কথা না। তে আবার অনেকেই গান লেখছে একটু স্পষ্ট কইরা, যাদের শিক্ষাগত যোগ্যতা কম তারা তাদের মতো কইরা বলে, যাদের যোগ্যতা বেশি তারা তাদের মতো কইরা বলে। দেখবেন আমাদের বাংলাদেশে বিভিন্ন সাধকে বিভিন্ন ভাষা ব্যবহার করছে, এটা যার যার জ্ঞানের দৌড়। তো এটা যার যার একটা ঘরনা আছে। আমি জালাল খার ঘরনার মানুষ, জালাল খার রশিদ উদ্দিনের ছাত্র, তা আমার ভিতরে ওই ঘরনাটাই থাকবে, কারণ আমি শিখছি ওইভাবে। আমার যিনি গানের গুরু বাবু সুনীল কর্মকার, তার পূর্ণাঙ্গ জীবনীতে নাই যে তার সারা জীবনে একটা পাতলা গান গাইছে, এখনো রানিং পালা গান করে, তার জীবনীর মধ্যেই নাই সে জীবনে কোনোদিন একটা পাতলা গান গাইছে। আপনি 1 কোটি টাকা দিয়েও যদি রিকোয়েস্ট করেন একটা পাতলা গান গাইব না। সাধকের গান ছাড়া সে কোনো গান করে না, এর জন্য বায়না হইলে হোক, না হইলে না হোক, এতেও কোনো তার সমস্যা না। তা আমি তো ওই ঘরের একজন, তা আমি তো ইচ্ছে করলেও মানে আমার মতো কিছু করা সম্ভব না, আমি তো তাদেরকে অনুসরণ করি। এই বিষয়টা তোমার বুঝতে হবে। কারের গান, এই যে আকার নিরাকার নূর
ফুলতত্ত্ব, পারগাটা, কুরুক্ষেত্র, কারবালা, এই সমস্ত পালা তো অনেকে বুঝেই না গাইব কইতে। এগুলি পালা আমাদের অঞ্চলে চলে, আগেও চলতো, এখনো চলে। হালিম চিশতির যে গানটার কথা বলছি, যে গানটা ফুলতত্ত্ব, হালিম চিশতি যদিও তার বইয়ের মধ্যে নূর খণ্ডের মধ্যে লিখতে পারে, কিন্তু যেখানে ফুলের বর্ণনা থাকে এই গানটা ফুলের মধ্যেই যায়। এটা সৃষ্টির মধ্যে, অর্থাৎ যে পর্যন্ত নূর থাকে এই পর্যন্ত নূর, নূর থেকে কিছু সৃষ্টি হয়ে গেলে ওটা নূর থাকে না, ওটা হয়ে যায় সৃষ্টি। এই জন্য বলছিলাম যে তোমার এই দ্বিতীয় গানটা এটা ফুল তত্ত্বের মধ্যে পড়ছে। ফুল তত্ত্ব নূরের বাহিরে না, এই হলো বিষয়। জ্ঞান কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না, জ্ঞান বাজারে বিক্রি হয় না। যাক, আর পালা গানের নিয়মটা যে কোনো জায়গায় আপনারা পালা গান শোনেন, পালা গানের মধ্যে দুইটা বয়েতেরে পালা দিলে দুইটা পালার গান করে না, একটা পালার গান করে, আরেকটা গান তার রুচি মতো গায় বা শ্রোতাদের চাহিদা অনুযায়ী গায়, এটাই নিয়ম। তার যে কথা হইতেছে যে আমি ইচ্ছা করলে কয়েক রাত্র গাইলেই নূর তত্ত্বের মধ্যে আমি গাইতে পারবো, সমস্যা নাই, গাও না, অসুবিধা কি। কিন্তু আমিও তো আমার নিয়মের মধ্যে আছি, আমি একটা গান পালার আর একটা গান পালার বাইরে, দুইটাই পালার মধ্যে গাইতে হবে, এটা নিয়ম না। নিয়ম হইতেছে একটা গান পালার মধ্যে। এই যে গান গাইতেছি, কয় আপনি আমাদের ওই সাধকদের মতো করে একটা গান গায়ে শোনান না। যতদিন গান করি আমি আমার যে সমস্ত সাধক আছে তাদেরকে আমার অনুসরণ করতে হবে, নাইলে আমার আমিত্ব, আমার অঞ্চলের যে সাধু মহৎ তাদের গুণটা প্রকাশ পায় না, যেহেতু ওনারা নাই, আমরা তাদের উত্তরসূরি, নাকি প্রকাশ করতে হবে না। আর বাংলাদেশের মধ্যে যত ডিস্ট্রিক্ট আছে, কিন্তু ময়মনসিংহ ডিস্ট্রিক্ট এটা আলাদা একটা বিষয়। এক কথায় আমি সারা বাংলাদেশ নিয়ে বলি, ময়মনসিংহ শব্দটা এটা আগে বুঝতে হবে। ইংলিশে ময়মনসিংহ, এর আগের নাম ছিল মোমেন শাহী। কাজী নজরুল ইসলাম সাহেব মোমেন শাহী নামটা পরিবর্তন করে নাম দিছে মাইমেন সিং, যার বাংলা অর্থ আমার মানুষ গান গায়। ময়মনসিংহ মানেই গানের দেশ। ওই অঞ্চলেরই সাধক, এই যে সাধকগুলির নাম বলছি, উকিল মুন্সি তো অনেক আগের সাধক, হালিম চিশতি নিজামি ওনার অনেক আগে উকিল মুন্সি সাধক। আর উকিল মুন্সির গুরু যদি রশিদউদ্দিন হয় তাহলে তার সে কতদিন আগের, এটা বুঝতে হবে। আমি সাধক হালিম চিশতি নিজামিরে শ্রদ্ধা করি, সম্মান করি, উনি একজন আল্লাহর ওলি, এটা আমি বলছিলাম একবার। দলিল উদ্দিন বয়াতি উনি ভালো মানুষ, ভালো সাধক গায়ক ছিল। আইনাল বয়াতি, ওনার সাথে আমি নিজেও অনেক গান করছি। বাংলাদেশের মধ্যে এতদিন বাউল জগতে উনি গান করেছে, উনি যতদিন গান করছে ততদিন আমরা বাঁচি কিনা সন্দেহ। দাও বেলাটা দাও। এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে তাই দিয়া রেখেছ সাজাইয়া, যেখানে যা লাগে তাই দিয়া। একবারে পরিষ্কার ভাবে কোন কার কি এটা বুঝাইয়া দিছে, এরকম লেখকও আছে। কিন্তু এই লেখকগুলি আমি যে সাধকের গান গাই এদের অনেক পরে, এদের ছাত্রর যোগ্য না, এদের নাতির উপযুক্ত। এই গানও আছে, ওগো আল্লাহ পড়ুয়ার আজব লীলা চমৎকার, গড়াইলা এই সংসার কি সুন্দর করে। না ছিল আকাশ জমি, না ছিল তোমার চিন, সরকারের আগে মাওলা ছিল না রাত্র দিন। গণনাতে নাই আমি হাদিসেতে পাই, ৯০,০০০ বছর ছিল শূন্য কারে। কারের গান, কিন্তু এই যে কারের গান লেখছে যে সাধক, এইটা রশিদউদ্দিনের ছাত্রর ছাত্র, অনেক আগে থেকে গাইতেছি। এই জন্য ইচ্ছা করেই গাইতেছি যে এই পালা সহজে দেয় না।
এরকম পালা দেয় না। এটা ইচ্ছা করেই আমি সুযোগ পাইছি ওই সাধকের গানগুলো গাইতেছি। নিচেতে বসুন্ধরায় উপরে আকাশ, মাঝখানে শূন্যময় করেছ বিকাশ। নিচেতে বসুন্ধরায় উপরে আকাশ, মাঝখানে শূন্যময় করেছ বিকাশ। তুমি ধীরে সমীরে তাই বহিয়ে বাতাস, ধীরে সমীরে তাই বহিয়ে বাতাস। কণার কণার ধুল দিচ্ছ উড়াইয়া, যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যা লাগে তাই দিয়া মালিক রে, যেখানে যা লাগে তাই দিয়া। কি সুন্দর তারকা গগন আকাশে, মণিগণের মনোলুভানন্দন বিকাশে। কি সুন্দর তারকা গগন আকাশে, মণিগণের মনোলুভানন্দন বিকাশে। অন্ধকার রাতে চাঁদের আলোতে, অন্ধকার রাতে চাঁদের আলোতে, অন্ধকার দেশে দাও পথ দেখাইয়া, যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যা লাগে তাই দিয়া মালিক রে, যেখানে যা লাগে তাই দিয়া। ক্ষমা নাই যাহারো দিবস সর্বরি, সর্বদাই করে সে প্রেম সরাসরি। ক্ষমা নাই যাহারো দিবস সর্বরি, সর্বদাই করে সে প্রেম সরাসরি। রসের নাগরী পরাণ পিয়ারি, রসের নাগরী পরাণ পিয়ারি। রইয়াছ তুমি প্রেমে মজিয়া, যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যা লাগে তাই দিয়া মালিক রে, যেখানে যা লাগে তাই দিয়া। কবি রশিদউদ্দিন বলে গেছে বিহঙ্গেরই গায়, কুয়াশার সনে থাকো হিমালি গুহায়। কবি রশিদউদ্দিন বলে গেছে বিহঙ্গেরই গায়, কুয়াশার সনে থাকো হিমালি গুহায়। তুমি মলয় হাওয়ায় মেঘবালায়, মলয় হাওয়ায় মেঘবালায়। রইয়াছ মালিক বিশ্বব্যাপিয়া, যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যা লাগে তাই দিয়া মালিক রে, যেখানে যা লাগে তাই দিয়া। আমার কাছে প্রশ্ন করে আমি ভুলি নাই, ধীরে ধীরে প্রশ্নের জবাব করিব সবাই। হাদিসে কুরসিতে রয়াছে প্রমাণ, ধুমকারে কি সৃষ্টি হলো শোনে না সে কান। আমার আল্লাহ যখন গুপ্ত ধনাগারে গোপন ছিল,
তার ইচ্ছে হলো কিছু সৃষ্টি করতে। কেন? তার মধ্যে একটা জিনিস উদয় হইল। ওই জিনিসটা কি? সেটা হলো তার ইচ্ছা। তার ইচ্ছা হলো কিছু সৃষ্টি করবে। ছিল আল্লাহ একেশ্বর, কেহ না তার ছিল দূষর, নবী ছিল নূরে মিশে তার। এসকো আল্লাহ নূরের সাথে ইচ্ছে হলো বিভাগ হতে, সময় অন্তে মারিল ঝংকার। আল্লাহর ইচ্ছে হলো নূরে মোহাম্মদীকে সৃষ্টি করে আল্লাহ কিছু সৃষ্টি করবে। তার সৃষ্টির সাথে স্রষ্টা প্রেম খেলায় মত্ত হবে। ইচ্ছা সৃষ্টি হলো, তাই তার দুই উরুর ঘর্ষণে যেটা সৃষ্টি হয়েছিল এটা হইতেছে ভাব। তার ভিতরে ভাবের উদয় হয়েছিল, এই ভাব সৃষ্টি হয়েছিল। এই ভাবটাকেই বলা হয় প্রেম বা এশক। এই ভাবটাকেই বলা হয় এশক বা প্রেম। যে প্রেমের কারণে সে নূরে মোহাম্মদীকে সৃষ্টি করে, পর্যায়ক্রমে সমস্ত কিছু সৃষ্টি হয়, সৃষ্টি করে। সংক্ষিপ্তভাবেই শেষ করলাম, এখানে আর আলোচনা করব না। আমার একটু জানার বিষয়, নূরটাকে জিজ্ঞাসা করে আলাস্তুবি রব্বিকুম, নূরে কয় আনান তানা, তুমি তোমার আমি আমার। পরে এই নূরটাকে খণ্ড করা হলো, 5টি খণ্ড করা হলো। অবশিষ্ট খণ্ড আল্লাহকে স্বীকার করলো, বলল ইয়া কালুবালা, যার অর্থ আমি তোমার। তাইলে যে খণ্ড করার আগে কিন্তু মানে নাই, খণ্ড করার আগে মানে নাই, পরে মানছে খণ্ড করার পরে নাকি? আমার একটু জানার দরকার, এই অবাধ্য খণ্ডগুলি দিয়ে কি সৃষ্টি করলো? যে খণ্ড মানছে এটাই তো আমার দয়াল নবীর খণ্ডটা নাকি? যেটা অবাধ্য ছিল এটারে আলাদা করার পরে মানছে, তাহলে এই অবাধ্য নূর খণ্ড দিয়া কি সৃষ্টি করলো? 5টি খণ্ড যদি হয়ে থাকে তাহলে অবশিষ্ট খণ্ড 1টি আর বাকি 4টি, এই 4টি অবাধ্য খণ্ড। এই অবাধ্য 4টি খণ্ড দিয়ে আল্লাহ কি সৃষ্টি করলো? যা সৃষ্টি করছে তা কি আছে নাকি নিচে গা? যদি সৃষ্টি করে থাকে থাকার তো কথা নাকি? একটি কথা। কবি রশিদউদ্দিন বলে গেছে, বিহঙ্গেরই গায় কুয়াশার সনে থাকে হিমালি গুহায়। রশিদউদ্দিন বলে গেছে, বিহঙ্গেরই গায় কুয়াশার সনে থাকো হিমালি গুহায়। তুমি মলয় হাওয়ায় মেঘ বালায়, মলয় হাওয়ায় মেঘ বালায় রহিয়াছ তুমি বিশ্বব্যাপিয়া। যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যা লাগে তাই দিয়া মালিক রে, যেখানে যা লাগে তাই দিয়া। মনে হয়েছে ওই যে একটা কথা মনে হয়েছে, কইতাম। এক লোকে কাপড় বিক্রি করে মাথায় করে নিয়ে বাড়ি বাড়ি ডাইকা ডাইকা, আছে না এরকম লোক? বিশেষ করে লুঙ্গি শাড়ি এগুলি গাট্টি বাইন্দা মাথায় নিয়ে ঘুরে ঘুরে ফেলছে। এক রাজার বাড়ির সামনে দিয়া ডাইকা ডাইকা যায়, কাপড় চোপড় লাগবো নি গো, কাপড় চোপড়। রানিয়ে শুনছে, শুইনা রাজারে ডাইকা কয়, রাজা মশাই কাপড় তো বিভিন্ন রঙের পরছি জীবনে, মন্ডার মধ্যে আসা একটা সুপর যদি পাইতাম। রাজায় ডাকছে কাপড়ওয়ালা, রে কাপড়ওয়ালা একটা সুপর বাইর করো। এখন কাপড়ওয়ালা পড়ছে বিপদে। এটা একটা কথার কথা, চাটা পান টান নাকি? কাপড় সুপর, এখন সুপর পাইব কই? এখন কাপড়ওয়ালাই চিন্তা করে, যদি সুপরের মীমাংসা না দেই তে তো সর্বনাশ, রাজা শাস্তি দিব। একটু চালাকি করে কইতেছে, কয় রাজা মশাই সুপর তো অনেক দামি, এটা মাথায় নিয়ে ঘুরি না, কেউ অর্ডার দিলে আইনা দিই। কয় তাইলে আগামী সপ্তাহে সুপর আইনা দিবা, আমার রানী সুপর পরব।
কয়টার দাম তো বেশি, কয় কত দাম, কয় 5 লাখ থেকে শুরু করে 25 লাখ পর্যন্ত। কয় আইনা দিবা, কয় রাজা মশাই আমি তো গরিব মানুষ, এত টাকা আমার নাই, যদি কিছু অ্যাডভান্স দিয়ে দিতেন তাহলে নিয়ে আসতাম। 10 লক্ষ টাকা অ্যাডভান্স নিছে, আগামী সপ্তাহে সুপর আইনা দিব। আবার রাজায় কইছে শোন, যদি আগামী সপ্তাহে সুপর না নিয়ে আসো তাইলে কিন্তু তোমারে বলি দেওয়া হইব, বুঝা লইও। এই কাপড়ওয়ালা বাড়িতে যায়া খায়া দেয়া বিছানায় শুয়া খালি চিন্তা করে সুপর কই পাইব, সুপর কই পাইব। কাপড়ওয়ালা আবার যাতে আসিল যে কি কয় চুল কাটে যে সেলুনে কি কয় রে নাপিত। আচ্ছা ওই পেশাদারি কেউ থাকলে রাগ হইেন না, এটা একটা কথা। এদের কিন্তু বুদ্ধি বেশি, প্রচুর ব্রেন এদের। তে কাপড়ওয়ালা আর কি হেইডাই ওরা আর কি বংশগতভাবে আর কি শীল। তার স্ত্রী কয় তুমি টেনশন করো না, এটা কোনো বিষয় না। কয় তাইলে যুক্তি কি বুদ্ধি কি? কয় বাজারে যাও, বাজারে যাইয়া সুন্দর দিকে একটা বাক্স বানাই নিয়ে বা সোনালি কালার কইরা যাতে তালা লাগানো থাকে ট্রাঙের মতো দেখতে। তের স্ত্রীর কথা শুই না ওই রকম একটা বাক্স বানাই নিয়েছে, এমন কালার করছে যে কেউ দেখলেই মানে আকর্ষণ হয়। কয় তুমি এটা নিয়ে যাবা রাজদরবারে, এটা খোলার আগে কইবা এই সুপর ওই লোকটাই দেখবো যার মা সতী। আসলে হুদা বাক্স কিছু নাই। বাক্সটা লইয়া যায়া প্রথম উজিরের সামনে খুলছে। উজিরে তো চায়া দেহে খাইলা বাক্স কিছু নাই। উজিরে মনে মনে কয় এখন যদি কই কিছু নাই তাইলে তো ঝামেলা, হয়তো আমার মার কোনো ঝামেলা ছিল, নাইলে আমি দেখি নাকি লিগা। উজিরে কয় রাজামশাই খুব সুন্দর একটা সুপর লইছে, দারুণ দেখতে সুন্দর একটা সুপর। এবার রাজার সামনে নে বাক্স খুলছে, রাজাও তো চাই দে নাই কিছু। রাজায় কয় কাম সারছে, উজিরের মা তো সত্যি আমার মনে হয় ঝামেলা আছেন। হ্যাঁ এখন কে যদি কয় দেহি নাই তাইলে তো রাজার মা সতী প্রমাণ হইব। রাজায় কয় উজির মশাই হয় এরকম একটা সুপরি আমি চাইছিলাম। এখন রানীর সামনে নিয়ে দিছে, রানিয়ে চাই দে খাইলা বাক্স, খাইলা বাক্স। রানিয়ে কয় সর্বনাশ, সর্বনাশ। উজিরে দেখছে, রাজায় দেখছে, এখন আমার যে গুড়াই গন্ডগোল আমি তো দেখতেছি না। এখন যদি এটা কইতে তো আর ইজ্জত থাকে না। রানিয়ে কইতেছে রাজামশাই এরকম একটা সুপরি আমি চাইছিলাম, আপনি কাপড়ওয়ালারে কিছু বকশিস দিয়ে দিন। বাকি 15 লাখ দিয়া আরো 2 লাখ টাকা বকশিস দিয়া তারে বিদায় করছে। রানী তো খাইলে বাক্সটা নিয়ে অন্দরমহলে গেছে। রাজাই কয় আমি তো জিনিসটা দেখলাম না, মায়ের ইজ্জত বাঁচানির লেগে কইলাম খুব সুন্দর। অন্দরমহলে যায় কয় রানী জীবন বইরে এই কাপড় পইরা রইছো, আজ থেকে সুপর পইরা থাকবা। রানিয়ে কয় কাম সারছে, নাই তোতে পরব কি, নাইতে পরব কি। রানিয়ে কইতেছে রাজামশাই অনেক সুন্দর একটা সুপর পাইছি, যেহেতু এটা পরলে তো নষ্ট হয়ে যাইব, এটা পরুন যাইতো না, এটা বাক্সের মধ্যেই থাকবো, মাঝে মধ্যে খুইলা খালি দেখবো। বাবা আমাদের কিন্তু আপনারা মনে কিছু নিয়ে না, আমাদের অনেক বড় বড় শিল্পীও কিন্তু আছে বাবা। হ্যাঁ ওই যে সুপরের অবস্থায় খালি বাক্সটা সাজানি, খালি বাক্স সাজানি, আসলেই নাই কোনো মতো, খালি ওই যে সুপরের মতো করে খালি ইজ্জত বাঁচায় যাইতেছে। কি আছে না এরকম? অনেক আছে, আবার নেয় অনেক, নেয় অনেক। হ্যাঁ এই যে এইটা যেরকম 25 লাখ টাকা দাম হুদা বাক্স, এই যে যেটি এইরকম হেরাও কিন্তু কম নেয় না। আজকে যে জায়গায় আলোচনা হইতেছে এই আলোচনা সহজে হয় না, হয় না। যাক আপনাদেরকে ধন্যবাদ। আমরা যাই আলোচনা করি যে আপনারা শুনছেন বা এত সুন্দর পালা দিছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের উকিল মুন্সি সাহেবের একটা গান রাখছি। পুবালি বাতাসে
বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকে আসে রে আশা মাইশা ভাষা পানি রে। সাধক উকিল মুন্সি উনি একজন কামেল মানুষ ছিল। এই যে বর্তমান সরকার উকিল মুন্সির মাজারটা যে পরিমাণে অর্থ দিয়ে যে পরিমাণে টাকা দিয়ে করে দিছে, বাংলাদেশে আর কোনো বাউল সাধকের মাজারে এত অর্থ খরচ করে নাই। 22 কোটি টাকা সরকারি বরাদ্দ দিয়া উকিল মুন্সির মাজার ঘুরে দিছে। উকিল মুন্সি মাজার, উকিল মুন্সি কমপ্লেক্স সেই নেত্রকোনা মোহনগঞ্জে 22 কোটি টাকা বরাদ্দ দিয়ে কাজ করে দিছে। আসলেই যারা কামেল মানুষ কোনো না কোনোভাবে যারে মন চাই তারে দিয়েই তার কাজটা সে করায় নেয়, এটাই কিন্তু নিয়ম। এই গানটার মধ্যে উকিল মুন্সি বইলাও গেছে উনি কোন দিন কিভাবে নায়র নিবে, ও কি মাসে কোন দিন নায়র নিয়ে চইলা যাইব, সে সংবাদটা সে বিদায়ের আরো কয়েক বছর আগেই এই গানের মাধ্যমে ঘোষণা দিয়ে গেছে। আমি গানটা করলে আপনারা এই গানের মধ্যেই তার তারিখটাও পাবেন। ভাটির অঞ্চলে নদী এলাকায় যে সমস্ত মা বোনরা থাকে ওরা নায়র যায় বর্ষা দিনে বেশি। বর্ষা দিনে যাতায়াত করলে রাস্তা সোজা হয়। সাধক গান লিখছে ওই নায়রের দিয়ে সাজায়া, কিন্তু তার মন ওই নায়রের প্রতি না, তার মন ওই নায়রের প্রতি ছিল যে নায়র গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, চর্মচোখে আর পাওয়া যায় না, ওই নায়রের প্রতি। পোবালি বাতাসে বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকে আসে রে হাইরে বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকে আসে রে আশা মাইশা ভাষা পানি রে ওরে আশা মাইশা ভাষা পানি রে ওরে আশার মাইশা ভাষা পানি রে ওরে আশার মাইশা ভাষা পানি রে আষাঢ়িয়া নয়া পানি আসলো বাড়ির ঘাটে সখিরে আসলো বাড়ির ঘাটে আষাঢ়িয়া নয়া পানি আসলো বাড়ির ঘাটে সইগ আসলো বাড়ির ঘাটে আষাঢ়িয়া নতুন পানি আসলো বাড়ির ঘাটে অভাগিনীর মনে কত শত কথায় উঠে রে হায়রে অভাগিনী মনে কত শত ব্যথা ওঠে অভাগিনীর মনে কত শত কথায় উঠে রে আশা মাইশা ভাষা পানি রে আশা মাইশা ভাষা পানি রে
ভাষা নদী দিয়া যায় রে কত নাই নায়রীর নৌকা সখী রে নাই নায়রীর নৌকা নদী দিয়া যায় রে কত নাই নায়রীর নৌকা নাই নায়রীর নৌকা নদী দিয়া যায় রে কত নাই নায়রীর নৌকা মায়ে জিয়ে বইনে বইনে হইতেছে যে দেখা রে আরে মায়ে ঝিয়ে বইনে বইনে মায়ে ঝিয়ে বইনে বইনে হইতেছে যে দেখা রে আশা মাইশা ভাষা পানি রে আশার মাইশা ভাষা পানি ওরে আশার মাইশা ভাষা পানি আমায় যদি নিত নায় ভরা আষাঢ় মাসে সখী রে পানি থাকতে তাজা আমার নিবারে না পানি থাকে তাজা হায় রে পানি থাকে তাজা আমায় যদি নিত নায় পানি থাকতে তাজা দিনের পথ আদলে যাইতা রাস্তা হইতো সুজারে আরে দিনের পথা দলে যাইতা রাস্তা হইতো সোজা দিনের পথ আদলে যাইতাম রাস্তা হইতো সুজারে আশা মাইশা ভাষা পানি রে আশা মাইশা ভাষা পানি রে কত নারী যায় রে নায়ন ভরায় আষাঢ় মাসে শুক্র সান ভরায় আষাঢ় মাসে কত নারী রে ভরায় আষাঢ় মাসে হয় রে ভরায় আষাঢ় মাসে কত নারী যায় রে নায়ন ভরায় আষাঢ় মাসে উকিল মুন্সিরি হইবে নায়ন কার্তিক মাসের শেষে রে উকিল মুন্সির হবে ভরায় আষাঢ় মাসে উকিল মুন্সিরি হইবে নায়র কার্তিক মাসের শেষে রে আষাঢ় মাইশা ভাষা পানি রে আষাঢ় মাইশা ভাষা পানি রে
বালি বাতাসে বাদাম দেখা চাইয়া থাকি আমার নিকে আসে রে আশা মাইশা বাসা পারি একটি গানের রিকোয়েস্ট আছে।